দিদি নাম্বার 1 সিজন 5 এ আপনাদের সবাইকে স্বাগত। জীবনে চলার পথে বিভিন্ন মোড়ে বিভিন্ন সময় শুরু হয় বিভিন্ন অধ্যায়। একইভাবে আজকে চার দিদি সদ্য 7 পাকে বাধা পড়ে শুরু করেছে জীবনের নতুন অধ্যায়। তাদের সাথেই খেলবো আজকের পর্ব। চলে এসো তোমরা। এসে গেছে আমার চার দিদি, সকলের সাথে পরিচয় করে নি। প্রথমে আছে মিমি বসাক। তুমি কোত্থেকে এসছো? আমি সিবিডেন স্ট্রিট থেকে। কেমন লাগছে আজ এসে? ইনক্রেডিবল, এক কথায় ইনক্রেডিবল, ভাষায় বর্ণনা করা যায় না। এরপরে আছে নিবেদিতা পাল। নমস্কার, নবদ্বীপ থেকে এসেছি। এরপরে আছে প্রিয়াঙ্কা সাহা। নমস্কার। তুমি কোত্থেকে এসছো? সোদপুর থেকে। এরপরে আছে অভিপসা আরডি হাজরা। নমস্কার। তুমি কোত্থেকে এসছো? বউবাজার। তোমার নামটা তো খুব সুন্দর। থ্যাংক ইউ। অভিপসা মানে কি? একান্ত ইচ্ছা। তো তোমার আজকে একান্ত ইচ্ছে কি এখানে এসে? এটাই একটা ইচ্ছা পূরণ হওয়ার মতন যে এখানে আজ খেলতে এসেছি। খুব এনজয় করছি এখানে এসে খেলতে এসে। তোমাদের চারজনকে স্বাগত। তোমাদের নিয়ে শুরু করব প্রথম রাউন্ড, লুটপাট। তোমাদের জন্য খেলা হাজির। দেখো 3টে বক্স আছে। এই 3টে বক্সের মধ্যে যে কোনো একটাতে আছে একটা বিয়ের মালা। তোমাদের এখানে আসতে হবে, বক্সে তালা খুলে সেই মালাটা খুঁজে বার করতে হবে কোনটার মধ্যে আছে। আর যার যার বর এসেছে তাদেরকে ওই মালাটা পরাতে হবে রেখে। ঠিক আছে? এইটাই হচ্ছে খেলা। আমি দেখব কে কত কম সময়ের মধ্যে বক্স খুলে মালাটা পরিয়ে দিয়েছে। যে সব থেকে কম সময় করবে সে 10 পয়েন্টস, তারপরে 8, তারপরে 6, তারপর 4। মিমি, কতদিন হলো বিয়ে হয়েছে? আমার প্রায় 1 বছর হতে চললো, আর কিছুদিন বাদে আমার 1 বছর হবে। কিরম লাগছে নতুন জীবন? খুবই ভালো লাগছে, একটা অন্যরকম। অন্যরকম কি কি? এমনিতে সবই ঠিক আছে, মানে আমার বাবা মার সঙ্গে যেরকম থাকতাম এখানেও নতুন বাবা মা পেয়েছি। মানে সত্যি কথা বলতে কি এখন 2 জোড়া বাবা মা, তাই তো। আর দাদা ভাইকে মিস করি। আর এখানে মানে হাজব্যান্ড একা ছেলে, কিন্তু আমার মানে খুড়তুতো দেওর আছে, ননদ আছে, ওরাও ভীষণ ভাবে চুটিয়ে আমরা গল্প করি। এইটা একটা, কিন্তু আমার দাদা ভাইকে তাও মিস করি। দাদা ভাই সবকিছু দাদা ভাইয়ের সঙ্গে শেয়ার করতাম আর কি, দাদা ভাইও সবকিছু শেয়ার করতো। এইটা আজকে আমার সঙ্গে যারা এসছেন, আমার ননদ এসছেন, মাসিমণি এসছেন, মা বাবা এসছেন, আমার নিজের মা এসছেন, আমার শাশুড়ি মা, হাজব্যান্ড অবভিয়াসলি এসছেন, আমার শ্বশুর মশাই এসছেন। ওনারা ভীষণই ভালো, ভীষণ ভালোবাসেন আমাকে। ছুটিয়ে এনজয় করছি, নিউলি ম্যারিড লাইফ ছুটিয়ে এনজয় করছি। আচ্ছা বলো, তুমি হাজবেন্ডকে কি বিয়ের আগে থেকে চিনতে? না, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা। সত্যি কথা বলতে কি, যেদিন দেখতে এসেছিল হাজব্যান্ড সেদিন আমি ওকে দেখিইনি। কেন? কেননা আমাকে যখন দেখছিল ওরা, দাদা ভাই আগে থেকেই সিগন্যাল দিয়ে দিয়েছে, দেখবি চশমা পরে তোর বর এসছে, অমুক সোফাতে বসে আছে দেখবি। আমার আর ওর মাঝখানে মানে একটা আমাদের সাবেকি কালের খাট আছে আর কি বাড়িতে, সেই খাট ছিল, তো খাটের ছবি ছিল। ওর আর আমার মাঝখানে খাটটা হয়ে গেছিল একটা মানে কাবাব মে হাড্ডির মতো। আমি আর ওকে দেখতে পাচ্ছি না, যখন দেখার চেষ্টা করছি দিতেও পারছো না, উকি দিতেও পাচ্ছি না। এবার হয়তো মাঝে মাঝে দেখার স্কোপ আসছে, তখন দেখা যাচ্ছে ওকে আমাদের বাড়ি থেকে কেউ কোনো কথা হয়তো জিজ্ঞেস করছে, মুখটা ঘুরে যাচ্ছে। আবার যখন অন্য আরেকবার হয়তো দেখতে যাচ্ছি, দেখা যাচ্ছে ওখান থেকে মানে কাকিমারা হয়তো আমাকে কিছু জিজ্ঞেস করছে না, মা বাবা কাকিমা জিজ্ঞেস। তো দেখা হলো না। কি করি, যখন জুতো টুতো পড়তে গেছে ভাবলাম একটু উঁকি টুকি দিই, তো উঁকি মেরেও কিছু লাভ হলো না। তারপর কি করছি, মানে যখন ওরা রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন ব্যালকনি থেকে একটু উঁকি মেরেছি, তাও আর কিছু মানে কপালে জুটলো না আর কি। মানে সব প্রচেষ্টা বিফলে গেল। দেখলাম কবে, যখন পাঞ্জাবি কিনতে আমাদের একসঙ্গে যাওয়া হয়েছিল, সেদিন গিয়ে আমার আর ওর মধ্যে প্রথম দেখা। তাও যখন এগিয়ে আসতে গেস করছি, এই আমাকে দেখতে এসেছিল, তো মানে বুঝতে পারছি না যে ওই এসেছিল। ছবি দেয়নি। এবং আমাকে যখন পাকা দেখার পর ফোন করেছে, তখন কিন্তু ও সামহাও বুঝতে পেরেছিল আমি ওকে উঁকি মেরেছি, ও সেটা দেখেছিল। তো আমাকে প্রথম ফোনেই বলেছে কি, ম্যাডাম কেমন আছেন, উঁকি ঝুঁকি মারা হচ্ছিল কেন? একটু দেখা আরো। আচ্ছা, তোমার নাকি একটা গুণ আছে।
গুণটা হলো তুমি নাকি উল্টো কথা বলতে পারো। হ্যাঁ, আমি ছোটবেলায় একটু উল্টে উল্টে কথা বলতাম, সেটা আমার শ্বশুরবাড়ি কেউ জানেন না, আর এমনকি আমার হাজব্যান্ডও বোধহয় এখনো জানে না। তারপর আমি যদি বলি জয়া নেখায় এসে রমা বখু লভা ছেগলা, তার মানে হচ্ছে আজ আমার এখানে এসে খুব ভালো লাগছে। এবার আমি কিছু কিছু মানে এমনও আছে কিছু ডায়লগ আর কি উল্টে উল্টে শিখে নিয়ে খুব বলতাম আগে। শুনি একটা। আমি আগে সোজাটা বলে দিই, দাদা ভাই কি করি বলতো, এই যে সত্যিকারের ব্রাহ্মণ তবে দুষ্টু ব্রাহ্মণ, একে যে মারলে গোহত্যা হবে, আমি একে পঙ্গু করে দেব। তো এর উল্টোটা হচ্ছে ইভা দাদা ইকি রিকো তলব যে তিশ্বর অরেকা নম্রবা বেত টুদু নম্রভা কে যে লেরমা ওগোতেহ বেহ মিয়াকে মু পরে কবোদে। বাবা, বর্গি জানে গুণের কথা? না, এটা জানে না। জানে না? এটা জানে না। আচ্ছা, এখন একটা ছোট্ট নমুনা দেখি। এই যে এক লাইন কিছু তোমার বরকে বলো, আর বরকে বুঝতেই হবে তুমি কি বলেছো। কেমা জওয়া নমকে ছেগলা। বাবা, পারা যাবে না। আমাকে আজ কেমন লাগছে? দারুণ। নরুদা। খুব ইন্টারেস্টিং গুণ এটা কিন্তু। ধরো তোমার খুব রাগ হয়েছে বরের উপর, গালাগালি দিয়ে দেবো উল্টে উল্টে, কেউ বুঝতে পারবে না। এইবার দেখা যাক বরমালা কত তাড়াতাড়ি তুমি খুঁজে পাও। চলে এসো। তোমাকে খেলতে খেলতে যেটা বলতে হবে, সিঁদুর ছাড়াই বিয়ে পুকুর ঘাটে গিয়ে। সিঁদুর ছাড়াই বিয়ে পুকুর ঘাটে গিয়ে। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। সিঁদুর ছাড়াই বিয়ে পুকুর ঘাটে গিয়ে। চলো, ট্রাই করো, ট্রাই করো। সিঁদুর ছাড়াই বিয়ে পুকুর ঘাটে গিয়ে। এই তো পেয়ে গেলে, ভেরি গুড। সিঁদুর ছাড়াই বিয়ে পুকুর ঘাটে গিয়ে। চলে আসুন। এই বরমালাটা আমি তোমায় পড়ালাম, এইটা উল্টো করে বলে পড়িয়ে দাও। ইয়ে তালামার অব মিয়া কেমাতো মলার অপা। আচ্ছা, তুমি তোমার খেলাটা কমপ্লিট করেছো 25 সেকেন্ডসে। নিবেদিতা। হ্যাঁ দিদি, তোমার কতদিন হলো বিয়ে হয়েছে? আমার 12 মান্থ রানিং। তাহলেও যেন মনে হচ্ছে একদমই নতুন, এখনো সবকিছু নতুনই লাগে প্রায়। একটু শুনি নতুন জীবনের ঘটনা। নতুন জীবনের ঘটনা বলতে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি মেম বাড়ির মধ্যে ভীষণ মিল আছে। আমার বাপের বাড়িতেও ছিল আমার মা বাবা দিদি, আমার শ্বশুর বাড়িতে গিয়েও আমি ঠিক তাই পেয়েছি, বাবা মা দিদি। বাড়িতেও যেরকম একটু বেলা করে ঘুম থেকে উঠতাম, এটা আমার একটা বদ অভ্যাস। আমি শ্বশুর বাড়িতেও সেটাই করি, কিন্তু আজ পর্যন্ত আমাকে সেসবের জন্য কোনো রকম কোনো কিছু শুনতে হয়নি। কটায় ঘুম থেকে ওঠো? 8টা, শীতের দিন তো এখন একটু বেলা হয়ে যাচ্ছে, 8টা, 8:30। কুয়াশা পড়লে আরো লেট। কে কে এসছে আজ তোমার সঙ্গে? আজকে আমার সঙ্গে অনেকে এসছে। আমার একদম ধারে বসে রয়েছেন আমার বাবা, তারপরে আমার মা বসে রয়েছেন, তারপরে আমার হাজবেন্ড, তারপরে আমার শাশুড়ি মা, আচ্ছা, কর্নারে আমার দিদি। আচ্ছা, চলে এসো। গাছে কাঁঠাল গোফে তেল পরচুলে মাখছে জেল। গাছে কাঁঠাল গোপে তেল পরচুলে মাখছে তেল। জেল জেল জেল। ওকে, সময় শুরু হচ্ছে এখন। গাছে কাঁঠাল গোফে তেল, বলো। গাছে কাঁঠাল গোপে তেল পরচুলে মাখছে জেল। গাছে কাঁঠাল গোপে তেল পরচুলে মাখছে জেল। গাছে কাঁঠাল গোপে তেল পরচুলে মাখছে জেল। গেম হয়ে গেছে, গেম হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এবার ডেকে নাও। চলে এসো। মনে পড়ছে চন্দ্রতলায়? মনে পড়ছে, পড়াও। ক্যামেরা দিকে থাকে। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 15 সেকেন্ডসে।
প্রিয়াঙ্কা, হ্যাঁ, কতদিন বিয়ে হয়েছে? আমার 10 মাস হয়েছে বিয়ে হয়েছে। কেমন লাগছে নতুন সংসার? খুব ভালো, এখনো সংসারের চাপ অত মাথায় এসে পড়েনি, আরো নতুন লাগছে। আমরা বিয়ের পর এই জাস্ট কিছুদিন আগে হানিমুনে গেছি, এই জন্য আরো বেশি নতুন লাগছে। কোথায় আর গেছিলে? দীঘায় গেছিলাম, বেশি দূরে না। তোমার কি অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ আমার। কবে থেকে চেনা? 10 বছর। 10 বছর প্রেম? হুম, কোন ক্লাস থেকে প্রেম করছো? অনেক ছোট থেকেই প্রেম করছি। কোন ক্লাস থেকে শুনি? প্রায় 5। 5? মাই গড। তাহলে তোমার হাজবেন্ড কোন ক্লাসে পড়তো? তখন জাস্ট 12 পাস করেছে মনে হয়। কে প্রপোজ করলো আগে? আমার বর আসলে আমার ভাইকে সাঁতার শেখাতো। এবার আমি একদিন ওকে ডাকতে গেছি, তখন আমাকে দেখে পছন্দ করেছে। একদিন ওদের পাড়ার কালী পুজো, খুব বড় কালী পুজো, ওখানে মেলা হয়, সেই নাগরদোলনার ওপরে উঠে আমাকে প্রপোজ করেছিল। তাও 3টে আইসক্রিম নিয়ে করেছিল। আইসক্রিম 3টে গলে গেছে, যদি আশেপাশে লোক শোনে, সেজন্য নাগরদোলনার উপর উঠে করেছিল। কিন্তু ও নাগরদোলনার উপরে উঠতে ভয় পায়, আমার জন্য উঠেছিল। চিন্তা ভাবছি খালি আমি, দুজনে নাগরদোলার উপরে, হাতে 3টে 8 গলা আইসক্রিম, আর বলছে আমি তোমায় ভালোবাসি। হঠাৎ তারপর থেকে শুরু হয়ে গেল প্রেম। হ্যাঁ, ফাইনালি বিয়ে। ফাইনালি। বর এসছে আজ? না, আজকে বর আসতে পারিনি। বরের আসলে অফিসের এমন একটা জরুরি কাজ পড়ে গেছে যে ওখানে না গেলেই নয়, এই জন্য আসতে পারি। দেখা যাক, চলে এসো। ফুলসজ্জার রাতে মাছি বসলো পাতে। বলো। ফুলসজ্জার রাতে মাছি বসলো পাতে। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। ফুলসজ্জার রাতে, ফুলসজ্জার রাতে মাছি বসলো পাতে। ফুলসজ্জার রাতে মাছি বসলো পাতে। ফুলসজ্জার রাতে মাছি বসলো পাতে। ভেরি গুড, ভেরি গুড। ফুলসজ্জার রাতে মাছি বসলো পাতে। একটাই বাই করি। হ্যাঁ, চলে এই একটাই আমার গলায় পড়ে নি। কি করবো, বর তো আসেনি। না, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, বরকে উদ্দেশ্য করে একটা ফিল্মি কায়দায় বলে দাও তো যে তুমি নেই। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। ঠিক আছে, দাঁড়াও। তুমি পুরো কাজটা কমপ্লিট করেছো 16 সেকেন্ডসে। অভিপ্সা, তোমার কতদিন হলো বিয়ে হয়েছে? আমার 11 মাস রানিং চলছে, আর কিছুদিন পরেই অ্যানিভার্সারি। কি প্ল্যান অ্যানিভার্সারি? এই একটু বন্ধু বান্ধবদের নিয়ে বাইরে কোথাও ট্রিট দেবো, বা রিলেটিভসদের নিয়ে একটুখানি এনজয় করবো। নতুন সংসার কেমন লাগছে তোমার? খুবই ভালো। এটা কোনো ডিফারেন্সই এখনো পর্যন্ত আমি বুঝতে পারিনি। দুটো বাড়ি, আগে যেমন ছিলাম এখনো অলমোস্ট সেম, সেরকম সংসার এখনো ঢুকিনি, সেরকম কিছুই করতে হয় না। শাশুড়ি মা খুবই ভালো, কিছুই সেরকম করতে দেয় না। আমি যেহেতু জব করি, তবে আমি শিখছি। আমি বিয়ের আগে কিছুই জানতাম না, কিছুই রান্না বান্না করিনি, এখন ট্রেনই বলতে পারি। মানে বিয়ের পর মায়ের জায়গাটা শাশুড়ি মা নিয়েছে পুরোপুরি। তোমার কি প্রেম করে বিয়ে? প্রেম করে বলতে, মানে আগে আমরা ছোটবেলায় একসাথে নার্সারিতে পড়তাম, কিন্তু তারপর কেউ কাউকে চিনতাম না। কাছাকাছি, মানে বিয়েও হয়েছে কাছাকাছি, বউবাজারে। তারপর একটা কালী পুজোতে আমাদের আলাপ হয়, তারপর থেকে মানে বন্ধুত্ব হয়। কি করে জানতে পারলে নার্সারিতে ও পড়তো? পরে জানতে পেরেছি সেটা। পরে মানে ওই আমাদের ওখানে যে নার্সারিটা ছিল, ওখানে অলমোস্ট সবাই বাচ্চারা কিন্ডার গার্ডেন্সে ওখানেই পড়ে। পরে সেটা জানতে পেরেছি যে ও ওইখানেই পড়তো। তো তারপর আমরা বন্ধুত্ব, মানে খুব ফ্রেন্ডশিপ ছিল। আমি যখন মাস্টার্স করি, আমাকে অনেক পড়াশোনাতেও হেল্প করতো। তারপর আস্তে আস্তে প্রেম, তারপর বিয়ে। কে এসছে আজকের সঙ্গে? আজকে এসছে মা, আমার হাজবেন্ড, আমার বোনঝি আর জামাইবাবু। আচ্ছা, চলে এসো। চুমু খেয়ে পড়লো দাঁত, দাদা বলে বাপরে বাপ। চুমু খেয়ে পড়লো দাঁত, দাদা বলে বাপরে বাপ। সময় শুরু হচ্ছে এখন। চুমু খেয়ে পড়লো দাঁত, দাদা বলে বাপরে বাপ। জোরে বলো। দাদা বলে বাপরে। সেই তো হয়ে গেছে, খুব ভালো। বরমালা পেয়ে গেছো, দেখে নাও।
খেলাটা কমপ্লিট করেছো 30 সেকেন্ডসে। ফার্স্ট রাউন্ডের পর এবার স্কোর। এই রাউন্ডে যে ফোর্থ পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 30 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস অভিপ্সা। এই রাউন্ডে যে থার্ড পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 25 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস মিমি। যে সেকেন্ড পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 16 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস প্রিয়াঙ্কা। আর আজ যে ফার্স্ট পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 15 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস নিবেদিতা। এবার সকলে দেখো তোমাদের গিফট রয়েছে। প্রেসার কুকার, ভ্যাকুয়াম ক্লিনার, মোবাইল আইপডের সেট, ডিজিটাল ক্যামেরা, হেয়ার ড্রায়ার এবং হেয়ার স্ট্রেটনার। নিবেদিতা, তুমি হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি চাই? একটা ডিজিটাল ক্যামেরা, আচ্ছা, প্রেসার কুকার। ডিজিটাল ক্যামেরা আর প্রেসার কুকার। সুকান্ত, রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো দুটো উইন্ডো আছে, 1 আর 2। এই দুটোর মধ্যে যে কোনো একটাতে রয়েছে ফ্রিজ। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে ফ্রিজটা। রাইট গেস হলে ফ্রিজ তোমার, আর ভুল গেস হলে ভেতরে যা আছে সেটা ফেস করতে হবে। এবার বলো কোন উইন্ডোতে আছে? আমার তো 2 মনে হচ্ছে। তোমার 2 মনে হচ্ছে। হাজবেন্ডের সাথে একটু ডিসকাস করতে চাও? কিছু বলবে? 2 না, আমি চেঞ্জ করব। বলো। আমার 1 মনে হচ্ছে। তোমার হাজবেন্ড বলছে 2। সবাই 2 বলছে, তাহলে 2 থাক। আমি এগোচ্ছি, তুমি ভাবো ফাইনালি। 1 1 1 1 1 লক করে দিলাম তাহলে। এবার আমি 1 খুলছি, দেখা যাক কি হয়। নিবেদিতার ভাগ্যে কি আছে দেখা যাক। তাকাচ্ছেই না, কি টেনশন। খুলেই দি, এবার তো মুখটা ঘোরাও। তোমার মনের কথা শুনে নিবেদিতা তুমি পেয়ে গেছো ফ্রিজ। দারুণ 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 দারুণ। আচ্ছা, তুমি যে এতবার দারুণ দারুণ বললে, কোনটা, ফ্রিজটা না তোমার মনের কথাটা? আপাতত উইন্ডো খোলার পর ফ্রিজটা। এখন নিজের ওপর একটু আস্থা লাগছে, কারণ ওদের কথা শুনলে ডুবদাম আমি। তাহলে প্রথম রাউন্ডের খেলা এখানে শেষ। আমরা শুরু করব সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। আরো কাছাকাছি, আরো কাছে এসো, আরো কাছাকাছি, আরো কাছে এসো। মনে মনে এ দুটি মন আজ এক হয়ে যাবে কি, যাবে কি, যাবে কি, বলো আরো কাছাকাছি, আরো কাছে এসো, কাছে এসো, কাছে এসো। আজকের আমাদের স্পেশাল গেস্ট অনিন্দ। থ্যাংক ইউ অনিন্দ এই গানটা গাওয়ার জন্য। ওয়েলকাম। এই ছবিটা যখন দেখতে গেছি ছোটবেলা একদম মায়ের হাত ধরে, সেই সময় জানতাম না যে কখনো এরকম সুযোগ হবে, জীবন কখনো ক্যারিয়ার এরকম হবে যে তার মাধ্যমে তোমার সঙ্গে সেই গানটা গাইবো। এটা সত্যি ব্লেসিং এবং থ্যাংক ইউ, এটা সত্যি একটা প্রাপ্তি। থ্যাঙ্কস টু ইউ। ইউ আর ওয়েলকাম। আজকে যে 4 জন দিদি দাঁড়িয়ে আছে তারা সবাই নববিবাহিতা। আচ্ছা।
প্রত্যেকে। ইসকি লাকি, কি ভালো সময় কাটাচ্ছেন আপনারা। অনিন্দ তোমাদের গানে প্রশ্ন করবে আর তোমাদের উত্তর গানে গানে দিতে হবে। রাইট আনসার দিলে 10 পয়েন্টস, আর তার সঙ্গে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। মিমি, আচ্ছা দেখা যাক অনিন্দ তোমার জন্য কি গানের প্রশ্ন এনেছে। ঠিক আছে। আপনি আর আমি মিলে একটা ছবি দেখব, আচ্ছা। যে ছবিটা দেখব সেই ছবি নিয়ে আমি একটা গান গাইবো, আমার যেটা মনে হবে। আপনাকেও একটা ওই একই থিমে কিছু একটা গান গাইতে হবে, ঠিক আছে? চাঁদ গাই। चांद मेरा दिल चांदनी हो तुम, चांद से हो क्यों चांदनी कहाँ लौट के आना है, यही तुमको जा रहे हो तुम, जाओ मेरी जान जाओ मेरी जान जाओ मेरी जान। चांद छुपा बादल में शर्मा के मेरी जाना, सीने से लग जा तू पर खा के मेरी जाना। তাহলে একদম 10 পয়েন্টস দেবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মিমি চলে এসো। चांद छुपा बादल में शर्मा জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়ারিং মিমির জন্য। सीने से लग जा तू। আচ্ছা অনিন্দ, তুমি জানো মিমির কিন্তু একটা স্পেশাল গুণ আছে। আচ্ছা, মিমি তুমি বলো। নিপকা নমকে নছেয়া। আপনি কেমন আছেন? হ্যাঁ একদম, মানে উল্টো ভাবে কথা হ্যাঁ বলেন। উল্টো ভাবে কথা বল। আপনি কি হাজবেন্ডের সঙ্গে এরকমই বলেন? না জানলে, প্রথম জানলো আজকে শোতে এসে। ও আচ্ছা আচ্ছা, বাবা সারপ্রাইজ দিলেন। সারপ্রাইজ দিলাম। আচ্ছা বাহ। নিবেদিতা, হ্যাঁ দিদি। তোমাকে না দেখে মনে হচ্ছে মাঝে মাঝে তুমি কি রাগী? না না না, সেরকম কোনো ব্যাপার নেই। আরে দিদিমণি দিদিমণি ব্যাপার আছে না? আচ্ছা, এটা অনেকেই বলে যে একটা দিদিমণি দিদিমণি ব্যাপার আছে, মজার ঘটনাও আছে এটা নিয়ে একটা। এটা বলো শুনি। এটা হচ্ছে আমাদের যেখানে থাকি আমি নবদ্বীপে, সেখানে একটি ব্লাউজের দোকান থেকে আমরা পার্মানেন্টলি ব্লাউজ কিনতাম। আচ্ছা। তা একটা আশ্চর্য ব্যাপার, উনাকে কেউ বলেনি, ইভেন আমিও বলিনি, উনি গেসই করে নিয়েছেন প্রথম দিন থেকে যে আমি স্কুল টিচার। আচ্ছা। এবং যখনই আমি উনার কাছে ব্লাউজ কিনতে যাই শাড়ির ম্যাচিং করে, তখনই বলে যে না তোমারটা আগে ছেড়ে দিতে হবে কারণ স্কুল রয়েছে তো, এরকম ব্যাপার। এবং আমি ওকে বারংবার বলেছি যে আমি কিন্তু স্কুলে পড়াই না, আমার লুকটাই এরকম একটু ভারী ভারী। বলো অনিন্দ, কি প্রশ্ন ওর জন্য? একটা গান শোনাবো। আচ্ছা এই গানটার যিনি সুরকার, যিনি কম্পোজার, আচ্ছা সেই কম্পোজারের যে কোনো অন্য একটা গান আপনাকে গাইতে হবে, হিন্দি কিংবা বাংলা। আচ্ছা। ये नैना ये काजल ये जुल्फे ये आंचल, ये नैना ये काजल ये जुल्फे ये आंचल, खूबसूरत सी हो तुम गजल, कभी दिल हो कभी धड़कन कभी शोला कभी शबनम, तुम ही हो तुम मेरी हमदम, जिंदगी तुम मेरी मेरी तुम जिंदगी। প্রথমে বলুন এই গানের সুরকারকে। এই গানের সুরকার হচ্ছে বাপ্পি লাহিড়ী। তাহলে বাপ্পি লাহিড়ীর যে কোনো একটা গান আপনি শোনান, শুনিয়ে প্রাইজ জিতে নিন। रात बाकी बात बाकी होना है जो हो जाने दो। দিয়ে দাও। দিয়ে দেবো?
আচ্ছা চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড পেন্ডেন্ট নিবেদিতার জন্য। প্রিয়াঙ্কা, হ্যাঁ বর কি নামে ডাকে আদর করে? বর আসলে আমার বাবা ডাকতো সোনা। বর কি ডাকে? এসো না। এবার না না এসো না না, ওই বাবার নামটাই জানে, বাবাকে আমি খুব ভালোবাসতাম, বাবা আমাকে খুব ভালোবাসতো, তো বাবার নামটাই রয়ে গেছে, বাড়িতে সোনাই ডাকে। শোনাই ডাকে। হ্যাঁ। বন্ধু, তুমি কি বলে ডাকো? আমি আমার কোনো গল্প নেই, আমি ওই কি গো এদিকে আসো এরকম। এখন থেকে শুরু করে দিয়েছেন না? হ্যাঁ, ছড়ি করানো এখন থেকে শুরু। আপনার পরেই তো হাজবেন্ড শুরু এসছেন? হয় এটা। আপনার হাজবেন্ড এসছেন এখানে? না আজকে কাজের ওই কারণে ভয়ই আসতে আসে। পারেনি। কিরকম ডাকেন? ধরুন আমি আপনার হাজবেন্ড, ডাকুন। যদিও বাইরে কিছু করছে, ধরুন আপনি কিছু করছেন, বাইরে কি করবো বলুন? কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ওই এদিকে আসো তো, ওই তাহলে গামছা নিয়ে আসতে হবে আপনার। চা লাগবে? না না চাটা লাগবে না, শুধু আমার কাছে আসলে আমার কথা শুনলেই হবে। কি প্রশ্ন ওর জন্য বলো? প্রশ্ন, একটা গান গাইবো প্রিয়াঙ্কা, আচ্ছা। সেই গানটায় একটা ওয়ার্ড আমি ভুল বলবো, যে ওয়ার্ডটা ভুল বলবো সেটার যে সঠিক ওয়ার্ড যেটা, সেই দিয়ে আপনাকে অন্য যে কোনো একটা গান গাইতে হবে। সেটা হিন্দিও হতে পারে, বাংলাও হতে পারে। বাতাস কেন ডাকে, মন ছুটি চায়, ময়ূর পঙ্খী মেঘ হয়ে যায়, ভেসে যায়। বাতাস কেন ডাকে, মন ছুটি চায়, ময়ূর পঙ্খী মেঘ হয়ে যায়, ভেসে যায়। আকাশ। একদম ঠিক, হাততালি। Tell me, oh खुदा, अब मैं क्या करूं, चलूं सीधी के उल्टी चलूं, आज मैं ऊपर आसमान नीचे। বাহ, বাহ বাহ বাহ। চলে এসো প্রিয়াঙ্কা। आज मैं ऊपर आसमान नीचे, आज मैं জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং প্রিয়াঙ্কার জন্য। থ্যাংক ইউ। অভিপ্সা, হ্যাঁ দিদি। আপনাদের কি প্রেম করে বিয়ে? হ্যাঁ প্রেম করে বলতে আমাদের কাছাকাছি মানে বিয়ে হয়েছে, একটা কালী পুজোর সময় আমাদের আলাপ হয়, মানে বন্ধুত্ব হয়, আচ্ছা। তারপরে বন্ধুত্ব থেকে আস্তে আস্তে প্রেম, তারপরে বিয়ে। বাহ বাহ বাহ, প্রেম আস্তে আস্তে হয়েছে। মানে নার্সারিতে চিনতো? নার্সারিতে একসাথে আমরা পড়তাম, কিন্তু সেটা আগে মানে পরে আমরা জানতে পেরেছি, আগে কেউ জানতাম না। তো বাহ, সেই এটা জন্য দারুণ তো। এটা একই ক্লাসে পড়তাম, তখন আমরা বলছি যে তুই চিনতিস আমাকে বা আমি তোকে দেখেছি কি, এবার কেউ কাউকে মনে করতে পারছি না। আচ্ছা, तेरा मुझसे है पहले का नाता, कोई यूं ही नहीं दिल भाता, कोई तेरा मुझसे है पहले का नाता, कोई। বলো কি প্রশ্ন ওর জন্য? আমি একটা সিচুয়েশন, এরকমই ধরুন একটা সিচুয়েশন যে তুমি আমাকে ছেড়ে গেলে আমি মরে যাব, তুমি আমার থেকে দূরে চলে যেও না। আপনাকে ওই একই রকম সিচুয়েশন, মোর অর লেস একই রকম সিচুয়েশন, একই রকম বক্তব্য, তার উপরে একটা গান গাইতে হবে। प्यार मांगा है तुम्हीं से, मैं इनकार करो, पास बैठो जरा तो इकरार करो, प्यार मांगा है तुम्हीं से, मैं इनकार करो। सांसों की जरूरत है जैसे, सांसों की जरूरत है जैसे,
के लिए। ভেরি গুড, দারুণ, 10 পয়েন্ট। নির্দ্বিধায়। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং অভিপ্সার জন্য। সেকেন্ড রাউন্ডের পরে এবার স্কোর মিমি 16 পয়েন্টস, সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার, কানের দুল নিবেদিতা 20 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, প্রেসার কুকার, ফ্রিজ, পেন্ডেন্ট প্রিয়াঙ্কা 18 পয়েন্টস, মোবাইল আইপডের সেট, আংটি অভিপ্সা 14 পয়েন্টস, সঙ্গে হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, আংটি। आजकल तेरे मेरे प्यार की चर्चे हर ज़बान पर, सबको मालूम है और सबको खबर हो गए। हमने तो प्यार में ऐसा काम कर लिया, प्यार की राह में अपना नाम कर लिया, प्यार की राह में अपना नाम कर लिया। आजकल तेरे मेरे प्यार की चर्चे हर ज़बान पर, सबको मालूम है और सबको खबर हो गए। আজকের পর্বের কোয়েশ্চেন হলো চিনির সঙ্গে কি মিশিয়ে খাওয়ালে জ্বরের উপশম হয়? শিউলি পাতার রস না তেঁতুল পাতার রস? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম এবং পাঠিয়ে দিন 57575-এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। শুরু করব থার্ড রাউন্ড বাম্পার লুট। এই রাউন্ডে থাকবে 6টা প্রশ্ন। রাইট আনসার দিলে 20 পয়েন্টস, রং আনসার -10। এটা বাজার রাউন্ড। আর রাইট আনসার দিলে 20 পয়েন্টস তো পাচ্ছ, তার সঙ্গে কি কি পাচ্ছ আমি বলে দিচ্ছি। হোম থিয়েটার, ডিজাইনার চেয়ার, অরিশের তরফ থেকে জুসার মিক্সার, কুশন সেট উইথ কভার, ডিনার সেট, ইন্ডাকশন ওভেন। রাইট আনসার দাও, গিফট লুটে নাও। ফার্স্ট কোয়েশ্চেন, এবার বলার পর বাজার। চলো দেখে নিই। নতুন বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে জানলে তোমার দেওরের নাম টমেটো, ভাসুরের নাম আখ, ননদের নাম তেঁতুল। এর মধ্যে যার নামে মিষ্টতা আছে তোমার শ্বশুর তাকে 10 টাকা দিল। তোমার শ্বশুর কাকে 10 টাকা দিল? এবার বলো। অভিপ্সা। ভাসুর। কেন? ভাসুরের নাম আখ, আখ মিষ্টি। দেখে নি। রাইট আনসার 20 পয়েন্টস। বলো কি নেবে? চেয়ারের সেট। ডিজাইনার চেয়ারের সেট, ট্যাগ লাগিয়ে দাও। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, তার ভেতর দিয়ে 5খানা ছবি বেরোবে। যখন ঢুকবে একটা ছবি থাকবে না, মানে 4টে ছবি ঢুকবে। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা ঢুকলো না। চলো দেখে নিই। বক্স এলো, খুলে গেল। টোপরের ছবি, সিঁদুর কৌটোর ছবি, নাগরাই জুতোর ছবি, বেনারসি শাড়ির ছবি, ধুতির ছবি। এবার যখন ঢুকছে বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো নিবেদিতা। বেনারসি। দেখে নিচ্ছি। যখন ঢুকছে টোপর ঢুকলো, সিঁদুর কৌটো ঢুকলো, নাগরাই জুতো ঢুকলো, ধুতি ঢুকলো, বেনারসি শাড়ি ঢোকেনি। রাইট আনসার 20 পয়েন্ট। কি দেবে বলো? গ্রাইন্ডার। অরিশের তরফ থেকে জুসার, গ্রাইন্ডার। থার্ড কোয়েশ্চেন, প্রশ্নটা স্ক্রিনে আসুক, আমি তারপর বলে দিচ্ছি। দেখো উপরে একটা শব্দ লেখা আছে, নিচে রয়েছে একটা ক্লু। এই ক্লুটা পড়ে তোমাদের বলতে হবে ওপরের শব্দটা কি। ক্লুটা হলো বৌভাতের রাতে দুজনে একসাথে। এই ক্লুটা থেকে বলতে হবে ওপরের শব্দটা কি। এবার বলো নিবেদিতা। ফুলসজ্জা। দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? ইন্ডাকশনই নেব। ইন্ডাকশন হবে। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা জিনিসের খুব ক্লোজ ছবি আসবে, তোমাদের বলতে হবে সেই জিনিসটা কি। এবার বলার পর বাজার। ভালো করে দেখে নাও, সবার হাত বাজারে। এবার বলো প্রিয়াঙ্কা। আতা। দেখে নি।
এবার বলো সিডি উপরে হোম থিয়েটার ট্যাগ লাগিয়ে দাও। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে দুটো শব্দ আসবে, এই দুটো শব্দের সাথে যায় একটা কমন ওয়ার্ড তোমাদের বার করতে হবে, যেটা ওই দুটো শব্দের আগেও বসতে পারে বা পরেও বসতে পারে। এবার বলার পর বাজার। পাকা এবং সোনা, কমন একটা ওয়ার্ড তোমাদের বলতে হবে যেটা দুটোর সঙ্গে যায়। সবাই দেখে নিয়েছো? এবার বলো অভিপ্সা। দেখা, পাকা দেখা, দেখাশোনা। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। দিনের সেট ট্যাগ লাগিয়ে দাও। লাস্ট কোয়েশ্চেন, চলো দেখে নি। তোমার কাকিমা বিয়ে বাড়িতে অনেক খেয়েছে, কাকিমার একমাত্র ভাসুর তাকে কাঁধে করে তুলে নিয়ে আসছে, ভাসুরের একমাত্র শালিকা তা দেখে ভাবলো তারা খেলছে, সেও আবার বলছি, যে লাফালো সে তোমার কে? এবার বলো নিবেদিতা। আমার মাসি হবে উত্তর। বুঝিয়ে দাও। কাকিমার একমাত্র ভাসুর মানে হচ্ছে আমার বাবা, ঠিক আছে। বাবার একমাত্র শালিকা মানে তো আমার মাসি হবে সে। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? কুশন। কুশন সেট উইথ কুশন কভার। হ্যাঁ, ট্যাগ লাগিয়ে দাও। আজকে দিদি নাম্বার 1 হয়েছে নিবেদিতা। নিবেদিতা পেয়ে গেছে ডিজিটাল ক্যামেরা, প্রেসার কুকার, ফ্রিজ, পেন্ডেন্ট, জুসার, মিক্সার, ইন্ডাকশন ওভেন, কুশন সেট উইথ কুশন কভার। নিবেদিতা, তোমার খেলা এখানেই শেষ নয়, তোমার জন্য রয়েছে মহালুট। নিবেদিতা, তোমার জন্য মহালুট রাউন্ডের খেলা হাজির। দেখো এখানে 5খানা গিফট আছে, ওয়াশিং মেশিন, ড্রেসিং টেবিল, টিভি, মোড়া সেট, গ্যাস তন্দুর। প্রত্যেকটা গিফটের পাশে দেখো একটা করে খেলা রাখা আছে। হ্যাঁ, তোমাকে খেলাটা সাকসেসফুলি খেলতে হবে, তারপর গিফটটাকে একটা ইয়েলো লাইন আছে দেখো ওপারে রেখে আসতে হবে। তোমাকে 3 মিনিট সময় দেওয়া হবে, কোনো টেনশন না করে খেলবে। আচ্ছা ঠিক আছে। এর মধ্যে যে কোনো 4টে তুমি যদি সাকসেসফুলি খেলে ওপারে করে দিতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে। আর যদি সেটা না হয়, তুমি কিছু পাচ্ছ না, খেলার নিয়মে তুমি যেগুলো জিতেছো তার মধ্যে একটা যেটা মনে করবে তুমি ফেরত দেবে। আচ্ছা। আর তুমি যদি মহালুট রাউন্ড জিতে যাও, তাহলে 5টা গিফট তো পাচ্ছই, তার সঙ্গে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি, এবং তার সঙ্গে পেয়ে যাচ্ছ প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। এখানে দেখো দুটো ভারী প্রোডাক্ট আছে, ড্রেসিং টেবিল এবং ওয়াশিং মেশিন। এই দুটোর জন্য তুমি তোমার বাড়ির কারোর হেল্প নিতে পারো। তুমি কার হেল্প নিতে চাও? আমার হাজবেন্ডকে ডাকবো। চলে আসুন, তুমি চলে এসো নিবেদিতা। তোমার 3 মিনিট সময় শুরু হচ্ছে এখন। খেলছি মোড়ার জন্যে। আর একটু ট্রাই করো, খুব মাথা ঠান্ডা করে দেখে। ভেরি গুড, দিয়ে যাও। গুড গুড গুড, চলে এসো চলে এসো। এবার ড্রেসিং টেবিলের জন্যে আস্তে মাথা ঠান্ডা করে খেলো। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। গ্যাস তন্দুর খেলো। না না, একটু জোরে, ওপর দিয়ে ওপর দিয়ে ওপর দিয়ে। না, চলে এসো। মিনিমাম 4টে হতো, তাহলে 5 নম্বর গিফটটা পেতে। তুমি অলরেডি 2টো খেলা মিস করে গেছো, তাহলে সরি মহালুট রাউন্ড থেকে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, জোরে হাততালি নিবেদিতার জন্য। নিবেদিতা, তুমি কি ফেরত দিতে চাও? কুশন কভার। কুশন কভার। সুকন্যা, ট্যাগটা উঠিয়ে দাও। তোমরা সবাই চলে এসো, তোমাদের সকলের জন্য আছে গিফট।